নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আমরা বলি মারাওয়াড়ি গুজরাতিদের, আমরা অনেক কিছু ব্যাপারে আপনারা বলেন তারা সব দখল করে নিচ্ছেন। তা আমি আজকে একটা ভিডিও আপনাদের দিচ্ছি, যেখানেই রেলগাড়ি সেখানেই মারাওয়াড়ি গুজরাতি আর তার পিছু পিছু বাঙালি। এটা মানেটা খারাপভাবে নেবেন না। তার আমি কিছু পয়েন্ট বলছি কেন মারাওয়াড়ি বা গুজরাতি কমিউনিটির সাফল্য। আমি আজকে 20টা পয়েন্ট বলবো আপনাদেরকে। আর কেন আমরা পিছু পিছু সেটাও বলবো। আর আমার থিওরি হচ্ছে পিছু পিছু নয়, সামনা পাশাপাশি চলো। তারা যে একটা মানুষ হিসাবে যদি পারে, আমরা কেন পারবো না? শুধু সমালোচনা করলে আপনি কোনোদিনই পারবেন না। ওই সমালোচনা থাকবে, তারা এগিয়েই যাবে। আর আপনি যদি তাদের ভালোগুলোকে নিয়ে জানেন, বোঝেন, কাজ করেন, আপনিও তাদের পাশাপাশি চলতে পারবেন। হ্যাঁ না না আপনারা বলুন। তো এটা জানতে হলে আজকে আমার পুরো ভিডিওটা দেখুন, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যে কেন তারা আজকে সফল, আমরা পারিনি কেন, আমরাও হতে পারি। কারণ অনেক বাঙালিও সাকসেসফুল, বাট পার্সেন্টেজ ওদের থেকে আমরা অনেক কম। তার কারণ হচ্ছে বড়বাজার বাঙালিদের ছিল, আজ আর নেই। ভবানীপুর বাঙালিদের ছিল, আজ আস্তে আস্তে অস্তমিত। বিধান মানে সল্টলেক, আস্তে আস্তে বাঙালিরা বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর মারোয়াড়ি গুজরাতি তাদের সাফল্যের জন্য সেই জায়গাগুলো কিনে তারা বহাল তবিয়তে ব্যবসা করছে। প্রথম কেন পারে জানেন? ব্যবসায়িক মানসিকতা ও তাদের জন্মগত। ছোটবেলা থেকেই বাড়িতে তারা ব্যবসার গল্প শুনে, দোকানে কি হচ্ছে না হচ্ছে গল্প শেখে, এবং হিসাবও শুনতে শুনতে শিখে যায় বা শেখানো হয়। কারণ তারা অল্প বয়স থেকেই বাড়ির লোকের সঙ্গে দোকানে বসে কাস্টমারকে সামলায় বা কথা বলে বা তাদের পরিচিতি বাড়ে। কারণ তাদের মানসিকতাটাই জন্মগত, এবং তারা আজকের ডেটে পড়াশোনাও করে। আর আমাদের মানসিকতা চাকরি কেন্দ্রিক মানসিকতা, ব্যবসায় ঝোঁক কম, মেজর ফারাক করে দেয় এটা। মাইন্ডসেট তৈরি হয় ছোট থেকে, বাচ্চাকে কিভাবে সেই দিকে নিয়ে যাবে। 100% হয় না, বাট মেজরিটি মানুষ সাকসেসফুল হয় ওইভাবে। বাচ্চাকে পড়ান, সে কোথায় যাবে না যাবে। হ্যাঁ, যারা চায় না তারা হবে না। সব বাচ্চা কি অন্য কমিউনিটির ভালো না? বাট ওদের যে মানসিকতা কিছু করব, ব্যবসা করব, এটা বেশি পার্সেন্টেজ। তারাও চাকরি করে, বাট চাকরি করতে করতে কিছুদিন করার পর তারা আবার ব্যবসা চলে যায়। যেমন উদাহরণ দিচ্ছি, এই যে আজকে ইমামি গ্রুপ, নাম শুনেছেন সবাই? ইমামি আজকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দিক। আগে বাঙালির ছিল হিমামি, আর এখন যেনারা ওনার মানে মেন দুজন ওখানে চাকরি করতেন, খবর নেবেন, ডেটা পড়বেন, সেই হিমামি চালাতে পারছো না, বিক্রি করে দিচ্ছিল, এই দুই এমপ্লয়ি কিনে সেটা কাজ ইমামি করেছে। তাহলে বুঝতে পারছেন, বাঙালি কোম্পানি বড়বাজার গেছে, ভবানীপুর গেছে, সল্টলেক যাচ্ছে। আবার ওই কোম্পানিটাও উদাহরণ দিলাম। সো এদের মানসিকতা, জন্মগত মানসিকতা, ব্যবসায়িক মানসিকতা মেজরিটি, এক্সেপশনাল সব কমিউনিটিতে আছে। ওদের জন্মগত মানসিকতা ব্যবসা, আর বাঙালিদের জন্মগত মানসিকতা চাকরি। কিছু মানুষ এক্সেপশনাল, তারা ব্যবসা করে। 2, ঝুঁকি নেওয়ার সাহস। তারা নতুন শহরে গিয়ে ব্যবসা করতে দ্বিধা করে না। কারণ আমি একটা বললাম না, যেখানেই রেলগাড়ি সেখানেই মারোয়াড়ি গুজরাতি আর পিছু পিছু বাঙালি। দেখবেন যেখানেই রেলগাড়ি স্টপেজ হচ্ছে, মারোয়াড়িরা বা গুজরাতিরা তারা জানে এটা ব্যবসায়িক স্পট আস্তে আস্তে হবে, এবং তারা আস্তে আস্তে ওখানে দোকান মানে জমি কেনে এবং বাড়ির একজনকে ওখানে পাঠিয়ে দেয়। কারা বিক্রি করে? কারণ ওয়েস্ট বেঙ্গলের জমি তো বাঙালিদেরই, মেজরিটি সবই। তাহলে বাঙালিরা বিক্রি করছে, দিয়ে পরে সেখানে চাকরির জন্য যাচ্ছে। কারণ আমাদের বাঙালিদের মেন্টালিটি হচ্ছে নিরাপদ চাকরি বা স্থায়ী আয়ের দিকে ঝোঁক বেশি, ঝুঁকি নেয় না। আর তারা ঝুঁকি নিতে জানে, কারণ অন্য শহরে গিয়েও তারা ব্যবসা করতে দ্বিধা করে না। কারণ তারা তো এসছে বাইরে থেকে। আস্তে আস্তে করে দেখুন, বড়বাজার, ভবানীপুর সব স্প্রেড আউট হচ্ছে, তাদেরও বংশবৃদ্ধি হচ্ছে, তারা আরও স্প্রেড আউট করছে। 3 নম্বর, সঞ্চয়ের অভ্যাস তাদের। কারণ তাদের থিওরি হচ্ছে আয় হলে খরচ হবে, আর বাঙালিদের হচ্ছে আগে খরচ, আয় হলে খরচ আগে, সঞ্চয় পরে। তাদের আগে থেকেই স্বভাবটা তৈরি হয়ে যায় যে এটা আমাদের রুল। তারা এটা তাদের জন্মগত অভ্যাস হয়ে গেছে। সেই জন্য তারা জানে পয়সায় পয়সা কিভাবে আসে, এই অভ্যাস থেকে। 4 নম্বর, নেটওয়ার্কিং দক্ষতা। আত্মীয়, বন্ধু, কমিউনিটি, এরা সবাইকে ব্যবসায় যুক্ত করে। এক শহরের দোকান খুললে অন্য শহরে অন্য আত্মীয়কে পাঠায়। বলো যেখানেই রেলগাড়ি সেখানেই মারোয়াড়ি গুজরাতি। রেলগাড়ি মানে সব শহরেই মোটামুটি রেলগাড়ি স্টপেজ আছে, যেখানে রেলগাড়ি যায় কমিউনিকেশন হয়, লোকে আসবে, ওরা জানে। ব্যক্তিগত প্রতিভা বাঙালিদের প্রচুর বেশি, কিন্তু নেটওয়ার্কিং খুব দুর্বল,
খুব দুর্বল। যেখানে বলো না ভাই ভাই, ওরা অনেক এক্সেপশনাল দেখুন থাকবে, আপনারা সমালোচনা করবেন, এক্সেপশনাল থাকবে, বা মেজরিটি তারা নিজেদের কমিউনিটিকে প্রচুর সাপোর্ট করে যদি কেউ সেই রিলেশনশিপ মেনটেন করতে পারে। আর ম্যাক্সিমাম নন বেঙ্গলি কোম্পানিগুলো বাঙালিদের শহরের একজনকে তারা ঠিক আইডেন্টিফাই করে বাড়ির ছেলের মতো ভালোবেসে তার হাত দিয়ে সমস্ত কিছু নেটওয়ার্কিং বাংলায় করে, এটাও আমি দেখেছি। তাদের কমিউনিটি সাপোর্ট, একে অপরকে টাকা ধার দেয়, ব্যবসা দাঁড় করাতে সাহায্য করে, এটাকে ওদের ভাষায় বলে মহাজন সিস্টেম, মারোয়াড়ি গুজরাটি মহাজন সিস্টেম। আর আমাদের বাঙালিদের মধ্যে প্রতিযোগিতা বেশি, সহযোগিতা কম, কাঁকড়া বিছে, বলি না বাঙালি কাঁকড়া বিছে, ইগো, জেলাসি, এগুলো বাঙালিদের মধ্যে প্রচুর বেশি। সব কমিউনিটিতে আছে আমি বলছি না, বাট সাপোর্ট করার জন্য কেউ নেই যে তাকে একটু সহযোগিতা করি আরও উপর উঠুক। কারণ তারা চায় আমি তো এইটুকু করেছি, আরও 10 জনকে সাপোর্ট করে করে তারা যদি 10 টাকা কামিয়ে আমাকে 2 টাকা দেয়, তাহলে আমি 10 জনের কাছে 2 টাকা নিয়ে 20 টাকা কামালাম, আর তারা 8 টাকা কামালো। কে বেশি বড় বিজনেসম্যান? তারা সেটা জানে। 6 নম্বর, আর্থিক শৃঙ্খলা, হিসাবে খুব করা, ওরা টাকায় 1 পয়সা ইন্টারেস্ট ছাড়ে না। কোথায় দিনের শেষে ইন্টারেস্ট হচ্ছে, টাকা কোথায় যাচ্ছে, প্রত্যেকটা ডেটা ওদের হাতে, অ্যাকাউন্টসের খাতা ওদের হাতে, কাউকে ছাড়ে না অ্যাকাউন্টস, ওরা বাকি সব ডিপার্টমেন্ট ছেড়ে দেয়। আয় ব্যয় লোন সব ওদের ফিঙ্গার টিপস। আর আমরা বাঙালিরা ও চলো হয়ে যাবে, দেখবেন ওরা প্রতিদিন অফিসে বসে যে কত খরচা হচ্ছে, ক টাকা এলো সব নজর রাখে, আর আমরা ঢিলে ঢালা বাঙালিরা। 7 নম্বর, দীর্ঘমেয়াদী দৃষ্টি, ওদের লক্ষ্য শুধু আজ নয় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। ওই যে বললাম রেলগাড়ি হয়েছে, স্টেশন হয়েছে, তার মানে মানুষজন যাতায়াতি করবে। আর এরা ব্যবসায়ীরা মারোয়াড়ি গুজরাটে প্রজন্ম ধরে একই ব্যবসা চালায়, আর ফ্র্যাঞ্চাইজি বা অন্য কিছু ডেভেলপ হলে তাদের বাড়ির লোক বা তারা অন্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠা হয়। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এরা ব্যবসা করে। আর আমরা আছি শর্ট টার্ম গেন, ওই জন্য মার্কেটে লস। এই মার্কেট যখন পড়েছে সবাই কিনবে, তা না লস 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 লস। কারণ আমাদের আজকের আনন্দ চাই, কাল কে দেখেছে, অনেকে বলে না কাল হো না হো, কাল কে দেখেছে। এটা হচ্ছে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে বেশি মেন্টালিটি, আরও কমিউনিটির মধ্যে থাকতে পারে, বাট আমি আমাদের সমাজটাকে নিয়েই বেশি বক্তব্য রাখছি যে কোথায় আমরা পিছিয়ে। কারণ আমরাও যদি সেরকম জিনিস তৈরি করি তাহলে আমরাও পারবো। কারণ তাদের বাজার বোঝার ক্ষমতা আছে, কোথায় চাহিদা আছে ওরা তাড়াতাড়ি বুঝে যায়, সেই জায়গায় ওরা ব্যবসা তৈরি করে। আর আমরা সাহিত্য সংস্কৃতিতে দক্ষ, কোথায় রাজনীতিতে দক্ষ, আর বাজারে কি হচ্ছে না হচ্ছে, কোথায় প্রফিট আসবে না আসবে সেদিকে ধ্যান কম। চাকরি করছি, ফিক্স মাইনে পাচ্ছি, আবার কি এর থেকে, সরকারি চাকরি চাই, হয়ে গেল জীবন। আর আমরা তাদের ভালো জিনিসটাকে দেখতে পাচ্ছি না, বাজার বোঝার ক্ষমতা, দূরদর্শিতা, ওদের পরিশ্রম ও ধৈর্য। 9 নম্বর, ছোট থেকে শুরু করে তিলে তিলে বড় করে। কারণ ছোট কাপড়ের দোকান থেকে তারা বড় বড় হোলসেল হয় তৈরি করে, যেটা ইমামির এক্সাম্পল দিলাম, হিমামি থেকে ইমামি, এরকম আরও কর্পোরেট আছে। বড় বাজারেও দেখুন ছোট ছোট দোকান করে এক একজন বড় বড় হোলসেল ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছে। আর আমাদের হচ্ছে দ্রুত ফল চাই, আজকে ব্যবসা করেছি আজকেই রেজাল্ট চাই, ইনস্ট্যান্ট। ধৈর্য কম, কারণ পরিশ্রম করতে হয় তার জন্য, দিনের পর দিন খাটতে হয় তার পিছনে, তবে সেই জায়গাটা আসা যায়। 10 নম্বর, পরিবারকে ব্যবসায় যুক্ত করা। ওদের মধ্যে আছে জেনারেশন বাই জেনারেশন চেষ্টা করে। আজকের ডেটে ওরা পড়াশোনায় অনেক এগিয়ে, কেউ MBA পড়ছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, বাট চাকরি যদি করেও সাময়িক, তারপরে সে ব্যবসা করবে। ওরা স্ত্রী সন্তান মেয়ে সবাই ব্যবসায় জয়েন করে, কারণ তাদের দিকে দেখবেন চার্টার্ড অ্যাকাউন্টশিপ চলটা আগে খুব বেশি ছিল, ওই যে হিসাব নিকাশ, এখন ডাক্তারিও পড়ছে ইঞ্জিনিয়ারিংও পড়ছে, কারণ তারা সেই জায়গাগুলোও ডেভেলপ করছে। ঠিক আছে, কারণ আইটির ব্যবসা, অনেক কিছু ব্যবসা আছে, তারা কিন্তু সব মানে ইনভেস্ট করে পরিবারের সন্তানদের এডুকেশনে, এইগুলোকে মাথায় রাখে। আর আমরা পরিবারকে চাকরি করতে হবে, এই তোকে চাকরি করতে হবে, ব্যবসায় ঝুঁকি বেশি, শুধু তাদেরকে চাকরি চাকরি, পড়াশোনা মানে চাকরি চাকরি চাকরি, এই পড় নালে এই চাকরি পাবি না, এটা হতে হবে তোকে। আমরা শুধু চাকরি চাকরি নিয়েই পড়ে আছি। হ্যাঁ, সব বড় পোস্টে অনেক প্রচুর বাঙালি ছেলেরা, আজকে বাঙালিরা প্রচুর চাকরি করেছে। এবার হচ্ছে 11 নম্বর পয়েন্ট, তাদের অভ্যাসগত মিতব্যয়িতা, অপ্রয়োজনীয় খরচ তারা এড়ায়। আমি দেখেছি আমার যেসব, আমি কমিউনিটির মধ্যে, আমার ওখানে প্রচুর, এই কমিউনিটিকে আমি খুব রেসপেক্ট করি, কারণ তাদের কাছে আমি শিখি তারা কিভাবে করছে, তারা কিভাবে ব্যবসাকে বড় করছে। আমিও তাদের কাছে শিখি, কারণ আমি বলছি যখন আমি তাদেরকে দেখেছি এবং
আজ আমি যে কটা অর্গানাইজেশনে কাজ করেছি, সে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স থেকে বা আজকের ডেটেও, সেখানে নন বেঙ্গলি মানে মারোয়াড়ি গুজরাটি বন্ধু বান্ধব আমার প্রচুর, এবং আমার অ্যাসোসিয়েশনেও প্রচুর। তারা কিভাবে বড় হচ্ছে, আমি তাদের ভালোটা নিই, চেষ্টা করি সেটাকে শেখার এবং আমার নিজের কাজে লাগানো। সেই জন্য বলি না, তারা যদি এক্স হয়, আমি পাশে পাশে যাব, চেষ্টা করবো তার মানে তার কাছে তার সমসাময়িক মানে কি বলবো, সমগোত্রীয় ব্যবসা আমি আইডিয়া তৈরি করে যে কমিউনিটি যাব। কারণ ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে আমাকে সবাই জানে, যদি কেউ এর মধ্যে থাকেন সবাই জানে যে ওদের কম্পিটিশনের কাছে আমরা কয়েকজন বাঙালি কিভাবে লড়াই করতাম, যে আমরাও পারি। এইগুলো করে কিন্তু মাইন্ডসেট যে আমিও পারবো, কারণ আমি তাদের ভালোটা নেবো। সাধারণ জীবনযাপন করে তারা, আর ব্যবসায় বড় বিনিয়োগ করে, অভ্যাসগত ওদের মিতব্যয়িতা। আর আমরা কি, ক্রেডিট কার্ড। একটা বাড়ি আছে, ইনভেস্টমেন্টের জন্য বাড়ি কিনে বসে থাকি। ইনভেস্টমেন্টের জন্য বাড়ি কোথায় হয়, কমার্শিয়াল প্লাস তারা জানে। আজকে সল্টলেকে যে বাড়িগুলো মেজরিটি ভেঙে তৈরি হচ্ছে, সেখানে বিয়ে বাড়ি, ইভেন্ট ম্যানেজমেন্ট সব ভাড়া দেওয়া হয়, ব্যবসায়িক পারপাসে তারা ইউজ করে। 12 নম্বর, শিক্ষার বাইরে বাস্তব অভিজ্ঞতা। কারণ বইয়ের পড়াশোনার চাই বাস্তব ব্যবসার অভিজ্ঞতাকে ওরা বেশি মানে গুরুত্ব দেয়। সেই জন্য স্কুলে কলেজে পড়তে পড়তেই তারা না ব্যবসায় বসে শেখে কিভাবে বাড়িতে মানুষজনের সঙ্গে কথা বলছে, মানে কাস্টমারের সঙ্গে কিভাবে ভালোভাবে কথা বলছে। ওরা কাস্টমার মানে ওদের কাছে লক্ষ্মী, ওরা গুরুত্ব দেয়, কথা শোনে এবং তাদের সঙ্গে প্রচুর ভালো ব্যবহার করে। আর আমরা বই পড়ার ডিগ্রিকে বেশি গুরুত্ব দিই, আর আমরা সব জানি। সংস্কৃতি কালচার আমরা করছি, নিশ্চয়ই করছে, অনেকে করছে, তার বাইরেও কিছু আছে। আর ওদের আছে কি, 13 নম্বর, বিনিয়োগের দক্ষতা। কারণ ওরা কোথায় বিনিয়োগ করবে, জমিতে, শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, ওরা হচ্ছে মাস্টার গুজরাটি মারোয়াড়িরা। সেই জন্য ওরা জানে পয়সায় পয়সা কিভাবে আনে। বাঙালিদের সরস্বতী আছে, ওরা লক্ষ্মী আর সরস্বতীকে এখন কম্বাইন করছে। লক্ষ্মী ওদের ঘরে আছে, বাঙালিদের ঘর থেকে কেড়ে নিয়েছে, কেড়ে নিচ্ছেও। তাতে দোষ দিয়ে লাভ নেই, তারা পারে, আর আমরা দেখে যাব আর সমালোচনা করব। আমি জানি আমাকে আপনারা কমেন্টস করবেন, করুন, কারণ আমি নিজে করছি, নিজে যে জায়গা থেকে উঠে এসেছি, আর সেটা আমি তাদেরকে দেখে আমার অ্যাসপিরেশন লেভেল আরও, তারা পারলে আমিও পারবো। এবং যে সেক্টরে আমি কাজ করি সবাই জানে আমাকে, এবং আই রেসপেক্ট দেম, দে রেসপেক্ট মি। আর আমাদের বাঙালিদের কি, ওরা বড় বড় জায়গায় এসব বিনিয়োগ করে, আমরা বিনিয়োগে অনেক ব্যাংকে আর পোস্ট অফিস আর লাইফ ইন্স্যুরেন্সে আমরা সীমাবদ্ধ। ওরে বাবা আমার টাকা, আমার টাকা, আমার টাকা, ওরে বাবা আমার টাকা, আমার টাকা, বিনিয়োগে অনীহা। আমি বলেছি না, আপনি ব্যাংকে টাকা রাখছেন, লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখছেন, তারা তো আপনার টাকাটা কোথাও না কোথাও খাটাচ্ছে, দিয়ে এত স্টাফের মাইনে, এত পেনশন, এত গ্র্যাচুইটি, রিটায়ারমেন্ট বেনিফিট দিচ্ছে। তো আমি যদি ব্যাংকের শেয়ার বা এলআইসির শেয়ার কিনি, টাকা মেরে নিয়ে পালাবে? সেই জন্য জানতে হয়, বুঝতে হয়। তারা জানে এগুলো, পালাবে কি? আপনারা বলুন না, না জানাটাই রিস্ক। সেই জন্য আমার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের মেন উদ্দেশ্য কি, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। শুধু একটা আপনাকে বললাম, ব্যাংকে শেয়ার কিনলে ব্যাংক উঠে পালাবে, কখন কিনবে, কখন কিনতে হবে, সেগুলো জানতে হয়, বুঝতে হয়। জন্য ভালো পরামর্শদাতা নিতে হয়, নাহলে নিজেকে শিখতে হয়, জানতে হয়। কারণ মারোয়াড়ি ব্যবসায়ীদের এইগুলো, মারোয়াড়ি পরিবারে এগুলো ওদের জন্মগত মানে তৈরি হয়ে গেছে। কারণ কালচার, আমাদের কালচার কি, এডুকেশন, সংস্কৃতি, পাড়া কালচার সব আছে। বাঙালির মধ্যে 100 জনের 10 জন, ওদের 100 জনের মধ্যে 90 জন ব্যবসায় বেশি আগ্রহী। তাদের কমিউনিটি ট্রাস্ট, মানে তাদের কথার দাম আছে, তারা প্রতিশ্রুতি রাখে যে আজকে টাকা তাদেরকে দেবো, হ্যাঁ টাকা নিয়েছি, তোমাকে এই সময়ে দেবো। কথা মানে মারোয়াড়ি গুজরাটি কথা মানে গ্যারান্টি, সেই অনুযায়ী ওরা ব্যবসা করে। আর আমরা টাকা দিয়েছি মানে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বেশি, এই দেবো বলেছিল, দিচ্ছি না, ফোন আপ। আর তারা জানে এটা যদি আমাদের কমিউনিটির মধ্যে সরিয়ে দেয়, আমাকে ব্যবসায় আর কেউ টাকা দেবে না, ওদের কথার দাম অনেক বেশি। তাদের সব কিছু, বাঙালি 15 নম্বর, তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা। যে জায়গায় যায়, নতুন শহর, নতুন ভাষা, সব কিছু মানিয়ে নেয়, কারণ তারা আস্তে আস্তে সেখানে ল্যাঙ্গুয়েজও শিখে যায়। আমাদের বাঙালিরা আজকে যখন ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে যাচ্ছে, যে স্টেটে অনেক দিন থাকছে, সেখানকার ভাষাও কিন্তু আস্তে আস্তে শিখে যাচ্ছে। এটা না হলে তাদের জন্য অসুবিধা। ইংলিশ হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল কমন ল্যাঙ্গুয়েজ, সব স্টেটে চলে। হিন্দি চলে, আবার অনেক স্টেটে হিন্দিতে কথা বলে না। অনেক স্টেটের ছেলেমেয়েরা বা বাংলায় এসে বাংলা বলতে চায় না, হিন্দি বলে। এ নিয়ে আমার মনে হয় যে স্টেটে থাকবো সেই স্টেটের ভাষা থেকে জানলে দুপক্ষেরই সুবিধা। আর আমাদের নতুন পরিবেশে মানিয়ে নিতে যাবো না, আমার ছেলে ওখানে পারবে না, না আমার মেয়ে ওখানে পারবে না, না বাবা তুই ওখানে ডুবিয়ে ফেলবি, বাড়িতে থাক, না বাবা তোর কিছু হয়ে যাবে। এই হচ্ছে আমরা। কারণ আমরা সাহসী, 16 নম্বর, সাহসী সিদ্ধান্ত নিতে ভয় পায়। অন্যরা যেখানে ভয় পায়, সেখানে তারা সুযোগ খোঁজে। অচেনা শহরে গিয়ে প্রথম দোকান খোলে। এই যে বললাম রেলগাড়ি,
তারা গিয়ে জমি কিনে দোকান খোলে আর বাঙালিরা জমি বিক্রি করে সেখানে তাদের কাছে পরে চাকরির জন্য বা কলকাতায় এসে বা সেটা বসে বসে ব্যাংকে রেখে খাই, কেউ ইনভেস্ট করে না। যদিও আজকে জেনজিরা অনেক চেঞ্জ হচ্ছে, এই ভিডিও কিন্তু জেনজিদের জন্য নয়, জেনজিরা অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি অনেস্ট আজকের যুগে, এটা একদম ধ্রুব সত্য। দে ডোন্ট বদার, তারা আমাদের থেকে অনেক অনেক স্মার্ট জেনজিরা, এই ইয়াং জেনারেশনটা যারা দেশের ভবিষ্যৎ। কারণ তারা মারোয়াড়ি গুজরাট সাহসী সিদ্ধান্ত নিতে ভয় পায় না, আর আমরা সিদ্ধান্ত নিতে এই বাবা মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো, ওরে বাবা যদি টাকা মেরে নিয়ে পালায়, যদি টাকা লস হয়ে যায়। 16 নম্বর, সাহসী সিদ্ধান্ত নেয়। অন্যরা যেখানে ভয় পায় তারা সেখানে সুযোগ দেখে অচেনা শহরে গিয়ে প্রথম দোকান খোলা, এই জন্য বলো রেলগাড়ি, রেল স্টেশন দেখলেই সেখানে জমি কিনে ব্যবসা করা, তাদের এটা ডিসিশন। আর আমরা দ্বিধাগ্রস্ত, সিদ্ধান্ত নিতে দেরি করি, কি হবে না হবে, তাই না? আর ওদের 17 নম্বর, এই ব্যবসার কৌশল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলতে থাকে, বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি, সব চলতে থাকে। আর আমাদের ব্যবসার ধারাবাহিকতা নেই, ছেলেরা দেখে না, নেক্সট জেনারেশন আসে না, কোনো বাবা কষ্ট করে তৈরি করেছে সেই দিকেই গেল না, ব্যবসার ধারাবাহিকতা নেই, ফলে অচিরে অনেক ব্যবসা শেষ হয়ে যায়। আর এগুলো আমরা দেখছিও, কারণ কমিউনিটি ব্র্যান্ডিং, মারোয়াড়ি মানেই ব্যবসায়ী, এই পরিচিতি কিন্তু কাজে লাগে। মারোয়াড়ি গুজরাটিদের ট্রেন্ড হচ্ছে ব্যবসায়ী, কারণ নতুন শহরে গেলে না মানুষ তাদেরকে বিশ্বাস করে, এটা হচ্ছে চরম, এই ব্র্যান্ড তাদের তৈরি হয়েছে। আর আমাদের সাহিত্যিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী মানসিকতা হিসেবে পরিচিতি আমাদের, দোষ কার? আমাদেরই। সো এটাও কিন্তু প্রচুর তাদের প্লাস পয়েন্ট। সাহায্য প্রবণতা 19 নম্বর, অন্য ব্যবসায়ীকে সাহায্য করে, ফলে নেটওয়ার্ক বড় হয়, নতুন দোকানদারকে নিজের মানে ক্যারিটে মাল দেয়, বাঙালিদেরও দেয় তারা। আর আমাদেরকে হচ্ছে প্রতিযোগিতায় অন্যকে টেনে নিচে নামিয়ে দেবো, কাঁকড়া বিছে, ওরে বাবা ও কি করে উঠে যাচ্ছে, চল তোকে নামাবো, সমালোচনা করব, লেগ বুলিং করব, আরও অনেক রকম কমেন্টস এই করে হয়েছে। তাদের মধ্যে এটা নেই। আর তাদের মধ্যে কি আছে? আত্মবিশ্বাস ও দৃঢ়তা। ব্যর্থ হলেও আবার ঘুরে দাঁড়ায়, ব্যবসা ডুবে গেলে নতুন ব্যবসা শুরু করে। আমাদের বেশিরভাগ হতাশা, নতুন করে শুরু করতে ভয় পায়, এগুলো কিন্তু একদম চিরসত্য। কারণ তাদের ব্লাডে আছে, মারোয়াড়ি গুজরাটে, বার্থ, মেক মানি, সেভ মানি, ডোনেট মানি, ডেথ। মন্দিরে মন্দিরে দেখবে লাস্ট স্টেজে টাকা ডোনেট করছে, সব জায়গায় দেখবেন কমিউনিটিতে। আর মারোয়াড়ি গুজরাটি কমিটি আমাদের শেখায় সাফল্য শুধু কম খরচও নয়, সঠিক মানসিকতা, শৃঙ্খলা আর নেটওয়ার্কিংয়ে। আমাদেরও উচিত এই অভ্যাসগুলো গ্রহণ করা, যাতে আমরা শুধু পিছু পিছু নয়, পাশাপাশি এগিয়ে যেতে পারি। সমালোচনা নয়, শেখো, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ না না, আপনারা বলুন। সো সফল প্রজন্ম আমাদের শেখা উচিত, যদি তাদের হাতে যাওয়ার আগে নিজেরা একবার ভাবি তারা কোন জিনিসগুলো ভালো করছে, আমাদেরও করা উচিত। আমার এই ভিডিও ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ বাঙালি ইনভেস্ট করুন নতুন ভিশন হচ্ছে আর্থিক সফলতা তৈরি করা। মানে আমি আর নতুন কোনো ইনভেস্টারদের সঙ্গে 1-to-1 বসছি না। যদি কোনো সময় সুবিধা হয়, যদি কেউ রিটায়ারমেন্ট প্ল্যানিং 50 ঊর্ধ্ব মানুষরা হয়, শুধু লিখবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আমার অফিস থেকে কবে হবে আপনাকে জানিয়ে দেবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করবেন, অতি অবশ্যই আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।